যদি আমি বলি MS ধোনি বেটার না বিরাট কোহলি, কম টাকা কামাচ্ছে, এই বইটা ভালো না, ওর অভিনয় ভালো, ওর অভিনয় ভালো না, তাই জন্য কিছু মানুষ আছে দেখবেন বিয়ে বাড়িতে যাবে, সব কিছু ভালো, সব কিছু ভালো, সব কিছু লাস্টে গিয়ে না পাশে, জানিস আমার এখানে না এই জায়গাটায় এই প্রবলেম ছিল, জানিস এই খাবারে না একটুকুনি নুন মিষ্টি একটু যদি এমন করা হতো তাহলে ভালো হতো। মানুষের চাহিদার কোনো কি শেষ নেই, মানুষের চাহিদার কোনো শেষ নেই। এটা হলো আমাদের দেখার প্রবলেম, আমাদের চিন্তা ভাবনার প্রবলেম। নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছো। আজকে বলতে চাই, গত সপ্তাহে রিলিজ হয়েছে দুটো মুভি নিয়ে কিছু মানুষ সারাদিন তুলনা করছে, এ বেশি টাকা কামাচ্ছে, ও কম টাকা কামাচ্ছে, এই বইটা ভালো না, ওর অভিনয় ভালো, ওর অভিনয় ভালো না, তাই জন্য কম টাকা কামাচ্ছে, যা যা চলছে। তা বই একটা হলো ডাঙ্কি, আরেকটা হলো সালা, ঠিক আছে? এই দুটো বইয়ের মধ্যে অভিনয় করেছেন একজন শাহরুখ খান ডাঙ্কি বই, আর সালার বই প্রভাস। আমি এতটুকুই বলতে চাই, এই যে তুলনা করা হচ্ছে, তুলনা কেন? দুটো বইয়ের স্টোরি দুজনের জায়গায় বেস্ট, দুটো বইয়ের স্টোরি আলাদা আলাদা, পুরো রাত আর দিন। একটা পুরো অ্যাকশন প্যাক, আরেকটা সমাজের একটা এমন একটা মানে ঘটনা যেটা সবাই চোখের সামনে থেকেও কেউ দেখে না, ঠিক আছে? যে প্রবাস লাইফটা কীভাবে কত কষ্ট করে যায় আর কী কারণে, ফ্যামিলির ভালোর জন্য। আর একটা বই পুরো কাল্পনিকই বলতে যাও পারা যায়, যে এমন একটা ভারতের অংশ যেটা ভারতে থেকেও ভারতের ম্যাপে নেই, কিন্তু পুরো ভারতের সিস্টেমটা সেখান থেকে চালায়, আর সেই জায়গাটা দখল নেওয়ার জন্য লড়াই। তো দুজনের জায়গায় দুজনে সুপার অভিনয় করেছে নিজেদের ক্যারেক্টার হিসাবে। কিছু মানুষ আছে তুলনা করবেই। যদি আমি বলি MS ধোনি বেটার না বিরাট কোহলি, আমি বলবো দুজনেই দুজনের জায়গায় বেটার। কারণ কি, যদি MS ধোনি বিরাট কোহলি হয়ে যেত তাহলে বিরাট কোহলির দামও থাকতো না, MS ধোনির দামও থাকতো না। ধোনি তেমনই, বিরাট কোহলি যদি MS ধোনি হয়ে যেত তাহলে বিরাট কোহলিরও দাম থাকতো না, ধোনিরও দাম থাকতো না। কারণ কি, এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আজকে আমি আমার মতন, আপনি আপনার মতন। আজকে যদি আপনি আমার মতন হয়ে যান, সবাই যদি আমার মতন হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার আইডেন্টিটি কোথায়? আপনাকে তাহলে সবাই একরকম, তো দামই থাকবে না। আর তুলনা কখন করে? দুটোই একরকম হলো, সব কিছু একরকম হলো, তার মধ্যে তুলনা করে কে বেটার পারফরমেন্স করেছে বা বেটার অভিনয় করেছে। দুটো বইয়ের মধ্যেই কোনো তুলনা হয় না। হ্যাঁ, যদি বলুন টাকার দিক দিয়ে তুলনা করছে সবাই, যে এত টাকা কামাচ্ছে, এত কম টাকা কামাচ্ছে। কারণটা কি বলুন তো? কারণটা আমাদের দেখার দৃষ্টি, আমরা কীরকম দেখতে চাই, আমাদের এক্সপেকটেশন কীরকম। কেউ এখনকার মানুষ অ্যাকশন প্যাক মুভি বেশি দেখতে চায়, তাই জন্যই চলছে, আর কোনো কিছুই না, ঠিক আছে? এখন যদি আমি একটা যে মুভি দেখতে যাই, যদি ভেবে যাই হলে এই সালার বইটে যে রোমান্টিক একটু সিন বেশি হলে ভালো হতো, ঠিক আছে? যেমন ডাঙ্কি মুভিটা দেখতে গিয়ে অনেকে ভাবছে যে বইয়ের মধ্যে একটু অ্যাকশন হলে একটু বেশি ভালো হতো, যেহেতু শাহরুখ খানের আগের দুটো মুভি অ্যাকশন প্যাক ছিল। এটা হলো আমাদের দেখার প্রবলেম, আমাদের চিন্তা ভাবনার প্রবলেম। যারা অরিজিনাল মুভি লাভার তারা ফ্রেশ মাইন্ডে কোনো কিছু না ভেবে যায়, তার মধ্যে বইটাকে উপভোগ করে, হ্যাঁ সত্যি তার পারফরমেন্সটা কেমন সেটা নিয়ে বিচার করে। দুজনের জায়গায় দুজনে বেস্ট পারফরমেন্স দিয়েছে, তাই বলেই ও খারাপ পারফরমেন্স দিয়েছে টাকা কম কামাচ্ছে বলে, আর প্রবাস ভালো পারফরমেন্স দিয়েছে টাকা বেশি কামাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। মানুষের চাহিদা, মানুষ কি দেখতে চায়, ঠিক আছে, সেটাই কারণ। যদি পারফরমেন্স ওয়াইজ বলি, দুটো বই ভালো, ঠিক আছে। আর স্লাইড আমি বলবো যে শাহরুখ খানের ইন্ডিভিজুয়াল অভিনয় সুপার, ঠিক আছে, এতটুকু, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিছু মানুষ আছে তুলনা করছে, তুলনা কোনো দিন হয়ই না, কারণ এই দুটো বইয়ের মধ্যে রাত দিন তফাৎ, ঠিক আছে, দুটো বই পুরো ডিফারেন্স, উল্টো, তাই না? তা তুলনার কোনো জায়গাই নেই। মেন হলো আমাদের দৃষ্টিকোণ, আমরা কিভাবে দেখতে চাই সেই জিনিসটাকে, সেটা। যারা অরিজিনাল মুভি লাভার তারা কোনো দিন তুলনা করবে না। কিছু মানুষ আছে দেখবেন বিয়ে বাড়িতে যাবে, সব কিছু ভালো, সব কিছু ভালো, সব কিছু লাস্টে গিয়ে না পাশে, জানিস আমার এখানে না এই জায়গাটায় এই প্রবলেম ছিল, জানিস এই খাবারে না একটুকুনি নুন মিষ্টি একটু যদি এমন করা হতো তাহলে ভালো হতো।
মানুষের চাহিদার কোনো শেষ নেই, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আপনি যেরকমভাবে চাইছেন সেরকমভাবে নাই হতে পারে, সেরকমভাবে কল্পনা করে নাই পেতে পারেন, তাতে আপনার ক্ষতি প্লাস আপনার মনটা ভাঙবে, আর কিছুই না। আপনি যদি কোনো এক্সপেকটেশন না রেখে কোনো কিছু দেখেন, উপভোগ করেন না, দেখবেন এটা আলাদা লেভেলের শান্তি, আলাদা লেভেলের শান্তি পাবেন, একটা স্যাটিসফ্যাকশান পাবেন, সেটা কেউ বোঝে না। এই যে তুলনাটা করছে, তুলনাটা হয়ই না। দুটো বইই সুপার, ঠিক আছে, দুটো বই খুব ভালো। রাজকুমার ইরানিও ভালো বই বের করেছে, এদিক দিয়ে প্রশান্ত নীলও ভালো বই বের করেছে। হ্যাঁ, যদি বলেন যে এবার আমাদের কল্পনা তো অনেক কিছু, যে আমরা যদি এখন বলি সুপার হিরোর মতন যদি ডাঙ্কি বয়ে মারপিট হতো ভালো হতো, এটা যার যা ইন্ডিভিজুয়াল। কিন্তু যদি যারা বইটা দেখেছে, দুটো বই দেখেছি আমি, দুটো বই দেখেছে, দুটো বই বলবে যে দুটো বই ভালো, ঠিক আছে। এ বেটারও খারাপ, এই বইটার স্টোরি ভালো, দুটোরই স্টোরি ভালো। ওইটা একটা সমাজের এমন একটা দিক যেটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে মানুষ দেখে না, ঠিক আছে, আমরা চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না এই দিকটা, ঠিক আছে। আর এই বইটার মধ্যে মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য একটা মানুষের মানে কী বলবো, একটা গ্যাংস্টার, যে গ্যাংস্টার ভারতের থেকেও ভারতের ম্যাপের মধ্যে নেই, প্লাস পুরো ভারতটাকে চালায়, সেই জায়গাটাকে দখল নেওয়ার জন্য লড়াই। দুটো স্টোরি ভালো, দুটো স্টোরি বেটার, দুজনই ভালো। হ্যাঁ, কেউ কম টাকা কামাচ্ছে, কেউ বেশি টাকা কামাচ্ছে, ঠিক আছে। তাই বলে দুজনই খারাপ বা দুজনই ভালো এমন কোনো ব্যাপার না, দুটো বই সত্যি ভালো। তুলনা মানুষ করবেই, মানুষের চরিত্রের মধ্যেই প্রবলেম। আমাদের সত্যি কথা, আমাদেরও চরিত্রের মধ্যেই প্রবলেম, যে আমরা কিছু নিয়ে তুলনা করি, আর তুলনা করে নিজেকেও ছোটো করি, অপরকেও ছোটো করি। সত্যি কথা বলতে, সবাই যদি সবার মতন হয়ে যেত তাহলে মানুষের তাহলে আর দাম থাকতো না, কেউ তাহলে কারোর ইয়ে হতো না, সবাই এক হয়ে যেত, তাই না? নমস্কার, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন, এতটুকুই বলবো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, এটাই চাইবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।